দর্শক, কুলাউড়ায় স্টাম্প দিয়ে কুপিয়ে রিপন নামের যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক যেই স্থানে এই যুবকের লাশ পাওয়া গিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন তারা এখানে সেই লাশটি ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন মানুষকে দেখাশোনা তথ্যগুলো তারা নিচ্ছেন এবং এখানে আমরা রয়েছি। আমরা যতটুকু তাদের স্বজনদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, রিপন নামের যুবক, তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামে তার বাসা। তার নাম রিপন মিয়া এবং বয়স হচ্ছে 27 বছর। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল থেকেই তাকে গতকাল রাত 11টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই নিখোঁজের পর থেকেই এখন বিকেলের সন্ধ্যার ঠিক পরেই তারা কুলাউড়া থানায় একটি সাধারণ জিডির জন্য কিন্তু তারা সেখানে যান। সেখানে যাওয়ার জিডি করার আগ মুহূর্তেই তারা এই তথ্যটি এখানে পান যে একজন অজ্ঞাত একজন মানুষের লাশ পড়ে রয়েছে। সেটি তারা দেখতে এসে তারা এখানে দেখলেন যে আসলে এখানে তাদের সেই স্বজন, যিনি রিপন নামের সেই যুবক, ওনার এই লাশটি এবং তার পরিবার সেটা শনাক্ত করেছে। আমরা যদি এখানে দেখাই, এখানে হচ্ছে যেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে কুলাউড়ার যেই টিলাগাঁও ইউনিয়নের যে মনু নদীর ঠিক পাশেই, নদীর কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন মাটি, এই ঠিক নিচে এখানে একটি জুপের ঠিক কাছেই এখানে সেই লাশটি পাওয়া গিয়েছে। আমরা তার স্বজন সহ তার অনেক আত্মীয় স্বজনরা এখানে দীর্ঘ সময় থেকেই তারা এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া থানার ওসি এখানে উপস্থিত হয়েছেন এবং সার্কেল তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সদস্য তারা এখানে তারা ইনভেস্টিগেশন করছেন। এখানে সেই বিভিন্ন আলামত যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে নিয়ে যাচ্ছেন। এখানে আমরা যদি একটু দেখাই, এখানে একটি জুতা এবং সম্ভবত 2 জোড়া জুতা এবং একটি স্টাম্প রয়েছে। স্বজনদের দাবি সেই স্টাম্প দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার যে পেটের পাশেই এখানে অনেকটা ক্ষত দেখা গিয়েছে। আমরা সেখানে গিয়ে আমরা দেখেছি সেই ক্ষত স্থানটাও আসলে দেখা যাচ্ছে এবং যেই তাদের অভিযোগ যেটি এখানে হচ্ছে এই স্টাম্পগুলো এখানে পাওয়া গিয়েছে। আমরা সরাসরি আসলে